বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করা হবে এবং তোমাদের নমুনা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা হচ্ছে বিজ্ঞান। আমাদের সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে: অনুশীলনী বই, ফসলের ডাক, আর অধ্যায় 1 জীববৈচিত্র্য 1.1 থেকে 1.7। তারপর হচ্ছে যে পদার্থের সুলুক ও সন্ধান, আর হচ্ছে যে অধ্যায় 2 অণু ও পরমাণু, অধ্যায় 3 পদার্থের গঠন, কোষের পরিভ্রমণ আমাদের অনুশীলনী বই, অধ্যায় 4 কোষ বিভাজন আর সূর্যালোকের রান্না। তারপর হচ্ছে যে অধ্যায় 6 হচ্ছে তাপ ও তাপমাত্রা, অধ্যায় 8 কাজ, শক্তি ও ক্ষমতা, অদৃশ্য প্রতিবেশী, অধ্যায় 5 হচ্ছে অণুজীব জগৎ, মিশ্রণ ও মিশ্রণ উপাদান পৃথকীকরণ, বিশিষ্ট প্লেট টেকটোনিক্স তত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে, যেহেতু অনুশীলনী বই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এবং অনেক অভিজ্ঞতা শেখা। আর অনুসন্ধানী পাঠ এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তারপর হচ্ছে যে ম্যাথ, ফর্মুলা, অনেক কিছু আছে যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুসন্ধানী পাঠের যে অধ্যায়গুলো আছে সব অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে, কেননা তোমাদের এমসিকিউ রচনামূলক এমনকি সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় প্রশ্ন থাকবে। তোমরা যদি অধ্যায়গুলো না শেষ করতে পারো তাহলে তোমরা কিছুই অ্যান্সার করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো বহু নির্বাচনী এক কথায় উত্তর 15টি, আর হচ্ছে 10 এক কথায় উত্তর, আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 10, প্রত্যেকটার জন্য 2 করে 10 দুগুণে 20, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। আমাদের এখানে প্রশ্ন নমুনাটা দেখো, এই যে জৈব বৈচিত্র্যের পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয়। আর হচ্ছে যে এখানে পানি কোষের এই চিহ্নিত অঙ্গাণুটির নাম কি, এখানে এটার নাম কি, এটার নাম অবশ্যই কি নিউক্লিয়াস। যাই হোক, তোমরা এইভাবে যদি অনুসন্ধানী পাঠ পড়ে নাও তাহলে তোমরা কিন্তু এমসিকিউ এবং এক কথায় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোর উত্তর দিতে পারবে। যে দুধ কোন প্রকৃতির মিশ্রণ, বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করা থাকে কি বলে। এভাবে আমাদের নমুনা প্রশ্নগুলা সাজিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের পরীক্ষার মধ্যে বার্ষিক নমুনা প্রশ্নে এই প্যাটার্নেই আসবে, এই প্যাটার্নের বাইরে আসবে না, বাট এগুলো আসবে না, এগুলোর উপর হুবহুব আসবে না। তো আমাদের বই ভালোভাবে আমরা কভার দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিজ্ঞান বিষয় গেল। এখন আমরা দেখতে পারি যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলা। দেখি বাংলা, এখানে বাংলা আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। শুধু অধ্যায়ের নামগুলো আমি বলবো, নমুনা প্রশ্ন তোমাদেরকে সবগুলো নমুনা প্রশ্ন দেখানো তো সম্ভব না একটা ভিডিওর মধ্যে, শুধু অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখে নাও। প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি 1 থেকে 13, প্রমিত ভাষার কথা বলে 14 থেকে 25, অর্থবোঝী বাক্য লেখি 26 থেকে 59, চারপাশে লেখার সাথে পরিচিত হই 60 থেকে 71, বুঝি পড়ি লিখতে শিখি, তারপর হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি। এখানেও তোমাদের কি থাকবে, বহু নির্বাচনী থাকবে, এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত দিতে হবে, রচনামূলক দিতে হবে। তোমাদের এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের এগুলো আসবে। তোমরা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য পড়ালেখা করবে ঠিক করে। তোমরা যদি একটা নজর দেখে না তোমাদের নমুনা প্রশ্নটি কেমন, তাহলে তোমাদের খুবই হেল্পফুল হবে মনে হয়। এই যে আমাদের নৈর্ব্যক্তিক অংশ, এই নৈর্ব্যক্তিক অংশ এভাবে আসবে। তারপর হচ্ছে যে আমাদের এখানে এক কথায় উত্তর দিতে হবে, তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখন আমরা আমাদের অন্য বিষয় দেখি, সেটা হচ্ছে যে হিস্টোরি। আমরা হিস্টোরি দেখে নিই, আমাদের হিস্টোরি কোন কোন অধ্যায় ভালো করে পড়তে হবে। হিস্টোরি হচ্ছে যে বাংলার অঞ্চল, স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস সন্ধান 49 থেকে 66 পৃষ্ঠা, মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা 75 থেকে 92, সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি 93 থেকে 118, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা 132 থেকে 158, সম্পদের কথা 159 থেকে 175। তার পরবর্তী অধ্যায় হচ্ছে যে ডিজিটাল টেকনোলজি। ডিজিটাল টেকনোলজি হচ্ছে যে আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার 20 থেকে 37 পৃষ্ঠা, আমি যদি হই রোবট 61 থেকে 84 পৃষ্ঠা, গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার 97 থেকে 112 পৃষ্ঠা, যোগাযোগের নিয়ম মানি 113 থেকে 128 পৃষ্ঠা। তারপরে আমরা দেখতে পারি ইসলাম শিক্ষা,
আমাদের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অধ্যায় 1 সম্পূর্ণ থাকবে, অধ্যায় 2 হচ্ছে শাম জাকাত থাকবে, 3 অধ্যায় সূরা আন-নাসর, সূরা আল-কাফিরুন, সূরা আল-আসর মুনাজাতমূলক হাদিস, 14 অধ্যায় সম্পূর্ণ থাকবে। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 6ষ্ঠ অধ্যায় সম্পূর্ণ থাকবে। তো আমাদের সাওম জাকাত 40 থেকে 53 পর্যন্ত পৃষ্ঠা পড়তে হবে। এই যে পৃষ্ঠা নাম যেগুলো দেওয়া আছে এগুলা পর্যন্ত পড়বে এবং এগুলোর উপর ভিত্তি করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, রচনামূলক, এক কথায় প্রশ্নগুলো আসবে। তো তোমাদের আর হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে ডিজিটাল টেকনোলজি। আমাদের ডিজিটাল টেকনোলজি কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে? বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার 20 থেকে 37 পৃষ্ঠা, আমি যদি হই রোবট 61 থেকে 84 পৃষ্ঠা, গ্রাহক সেবা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার 97 থেকে 112 পৃষ্ঠা, যোগাযোগের নিয়ম মানে 113 থেকে 128 পৃষ্ঠা। তার পরবর্তীতে আমরা দেখতে পারি হচ্ছে যে আমাদের জন্য লাইফ অ্যান্ড লিভলিহুড, জীবন ও জীবিকা। জীবন ও জীবিকার জন্য আমরা পড়তে পারি আগামী স্বপ্ন, আর্থিক ভাবনা, আমার জীবন আমার লক্ষ্য, 10 মিলি করিকার, স্কিল কোর্স, কেয়ারিং গিভিং ওয়ান। তার পরবর্তীতে হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, স্বাস্থ্য সুরক্ষা আমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে? সেটা হচ্ছে যে নিরাপদে সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই, খেলাধুলা করি, সুস্থ সুন্দর জীবন, রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়, কৈশোর আনন্দ যাত্রা, বেড়ে ওঠে মন ও মননে, যোগাযোগ সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের ক্লাস 7 এর সম্পূর্ণ সিলেবাস দেখতে পেরেছো। এখন আমরা তোমাদের এই সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে সাজেশন তৈরি করে দেব এবং তোমরা পরীক্ষার মধ্যে একটি ভালো অ্যান্সার করার জন্য প্রতিযোগিতামূলক যেহেতু পরীক্ষা হবে, তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা ভালো মার্ক অ্যান্সার করার জন্য তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, যেহেতু তোমাদের রুল নাম্বারিং করা হবে এবার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে।